আজকের আলোচনায় আমরা জানব কে আপনাকে হিংসা করে তা বোঝার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো জানলে আপনি মানুষকে ঘৃণা করতে নয়, বরং নিজেকে আরও সচেতন ও শক্তিশালী করতে পারবেন। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে শুধু ভালোবাসার মানুষই পাবেন না, কিছু মানুষ পাবেন যারা আপনার সাফল্য দেখে খুশি হতে পারে না। তারা হয়তো আপনার সামনে হাসিমুখে কথা বলে, কিন্তু অন্তরে আপনার অগ্রগতি মেনে নিতে পারে না। মনোবিজ্ঞান বলে হিংসা এমন একটি অনুভূতি যা অনেক সময় মানুষ নিজেও লুকিয়ে রাখতে চায়, কিন্তু তার আচরণে সেই অনুভূতির চাপ ফুটে ওঠে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা প্রকৃত আনন্দ দেখায় না। আপনি কোনো ভালো খবর শেয়ার করলে, চাকরি পেলেন, ব্যবসায় সফল হলেন বা জীবনে কোনো লক্ষ্য পূরণ করলেন, সাধারণত একজন শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার আনন্দে আনন্দিত হবে। কিন্তু যে ব্যক্তি আপনাকে হিংসা করে সে হয়তো মুখে বলবে ভালো হয়েছে, কিন্তু তার কণ্ঠে উচ্ছ্বাস থাকবে না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক মানুষ অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার সঙ্গে তুলনা করে, ফলে আপনার অর্জন তার মনে অস্বস্তি তৈরি করে। সে আপনার সাফল্যকে উদযাপন করার পরিবর্তে সেটিকে ছোট করে দেখার চেষ্টা করে। নাম্বার 2, সবসময় আপনার আলোচনার সুযোগ খোঁজে। আপনি 10টা ভালো কাজ করলেও তার একটি ছোট ভুল খুঁজে বের করবে। আপনি নতুন কিছু শুরু করলে তারা বলবে এটি দিয়ে কিছু হবে না, এত সহজ না, তুমি পারবে বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক ব্যক্তি অনেক সময় নিজের আত্মবিশ্বাসের ঘাটতি ঢাকতে অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। সে মনে করে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায় তাহলে সে মানসিকভাবে স্বস্তি পাবে। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আর হিংসা থেকে করা সমালোচনা এক জিনিস নয়। গঠনমূলক সমালোচনা উন্নতির পথ দেখায়, আর হিংসাপ্রসূত সমালোচনা আপনাকে নিরুৎসাহিত করতে চায়। নাম্বার 3, আপনার ব্যর্থতায় তারা গোপনে খুশি হয়। জীবনের সবারই খারাপ সময় আসে, কিন্তু সেই সময় কে আপনার পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। যে ব্যক্তি আপনাকে হিংসা করে সে আপনার সমস্যার সময় সহানুভূতি দেখানোর অভিনয় করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে স্বস্তি অনুভব করে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মনোবিজ্ঞানে একে বলা হয় স্কেয়ার্ড অ্যান্ড ফ্রেডি, অর্থাৎ অন্যের দুর্ভোগে আনন্দ পাওয়া। যদি সবাই প্রকাশ্যে এটি দেখায় না, তবুও তাদের আচরণে এই ইঙ্গিত পাওয়া যায় তারা আপনার ব্যর্থতার গল্প অন্যদের কাছে বেশি আগ্রহ নিয়ে বলতে পারে, কিন্তু আপনার সাফল্যের গল্প ছড়াতে চায় না। নাম্বার 4, তারা সবসময় আপনার সঙ্গে তুলনা করে। আপনি কিছু করলেই তারা নিজের বা অন্য কারো উদাহরণ টেনে আনে। আপনি বললেন আমি একটা ভালো কাজ করেছি, তারা বলবে অমুক তো আরও বড় কাজ করছে। আপনি নতুন কিছু অর্জন করলেন, তারা বলবে এতে এমন কি হয়েছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসা অনেক সময় তুলনার মধ্য দিয়ে প্রকাশ পায়, কারণ তারা আপনার অর্জনকে স্বীকার করতে চায় না। তাই তারা আপনার কৃতিত্বের মূল্য কমানোর জন্য অন্যের উদাহরণ সামনে আনে। এমন মানুষদের কাছে আপনি যতই ভালো করুন, তারা ততই নতুন তুলনা খুঁজে বের করবে। নাম্বার 5, তারা আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করে। আপনি যখন নিজেকে উন্নত করতে শুরু করেন, নতুন দক্ষতা শিখেন, নিজের ব্যক্তিগত গড়ে তোলেন বা আর্থিকভাবে এগিয়ে যান, তখন কিছু মানুষ অস্বস্তি অনুভব করতে শুরু করে। তারা হয়তো আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করবে বা বলবে এত চেষ্টা করে কী লাভ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: আপনার উন্নতি তাদের মনে করিয়ে দেয় যে তারাও চাইলে পরিবর্তন করতে পারত, কিন্তু করেনি। এই উপলব্ধি অনেকের জন্য অস্বস্তিকর, তাই তারা পরিবর্তনকে সমর্থন না করে নিরুৎসাহিত করার চেষ্টা করে। কি করবেন? যদি এমন কাউকে চিনতে পারেন তাহলে তার প্রতি ঘৃণা বা প্রতিশোধের মনোভাব রাখবেন না, বরং নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। অযথা তর্কে জড়াবেন না। নিজের সাফল্যকে নীরবে শক্তিশালী করুন। ইতিবাচক মানুষের সঙ্গ বাড়ান। আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, হিংসা অনেক সময় আপনার ব্যর্থতার নয়, বরং আপনার সম্ভাবনার প্রমাণ। বন্ধুরা, যারা আপনাকে হিংসা করে তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য, আপনার চরিত্র এবং আপনার উন্নতির পথ। যেদিন আপনি অন্যের নেতিবাচক কথায় থেমে না গিয়ে নিজের কাজ চালিয়ে যেতে শিখবেন,
সেদিনে আপনি সত্যিকারের মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই। বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায়, কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কিভাবে সে পরিস্থিতি সামলানো যায় 3টি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে। প্রথম কাজ, নিজেকে সামলে রাখুন। প্রতিক্রিয়া নয়, প্রতিচিন্তা দিন। ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা। কিন্তু মনে রাখবেন, শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয়। আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন। কি করবেন? কিছুক্ষণ চুপ থাকুন, নিজের মন শান্ত করুন, পরিস্থিতি বিশ্লেষণ করুন। তারা কেন এমন করেছে? হিংসা, দুঃখ, ভুল বুঝাবুঝি? এইভাবে ভাবলে প্রতিক্রিয়া নয়, আপনি প্রভাব ফেলতে পারবেন। দ্বিতীয় কাজ, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, পিছনে নয়। ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য। সফল মানুষ কখনো অভিযোগ করে না, তারা চেষ্টা করে। যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার প্রতিভা ও পরিশ্রমই আপনাকে প্রমাণ করবে। শত্রুতা থামাতে নয়, আপনাকে উন্নত করতে হবে। সময় সব উত্তর দেবে। কি করবেন? নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন। নিজের কাজ দিয়ে জবাব দিন। ক্ষমা করো, তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও। আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়াবেন। কি করবেন? হৃদয়ে হিংসা জমাতে দিবেন না। অভিজ্ঞতা থেকে শিখুন, ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন। ঘরের লোক শত্রুতা করলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না। নিজের আত্মবিশ্বাসই আপনার ডাল। আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথায় আর আপনাকে থামাতে পারবে না। ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক, কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন, লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান, তাহলে একদিন সেই শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয়, আপনি কেমন করলেন সেটাই বড় কথা।